রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যতগুলো কিতাব আছে তার মধ্যে সবথেকে মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন মাজিদ। পৃথিবীর অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা, মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, দামি দামি শেখরা বড় বড় কিতাব লিখেছেন, জ্ঞানী গুণীরা কিতাব লিখেছেন, সাহিত্যিকরা কিতাব লিখেছেন। পৃথিবীর কেউ নিজের কিতাবে লিখতে পারেনি আমার এই কিতাবে কোনো ভুল নেই। একজন মুফতি সাহেবের কাছে, মৌলবীর কাছে লিখিত ফতোয়া নিলে ফতোয়ার নিচে লিখতে হবে আল্লাহু আলামু বিসসাওয়াব। আমার জানাটুকু লিখিলাম, সঠিকটা আল্লাহই জানেন। এটা জরুরি লেখা। কেউ যদি তার ফতোয়া দেয় লিখিত, তার নিচে যদি না লেখে, জানতে হবে ফতোয়া দেবার যোগ্যতা তার নাই। এটা লিখতেই হবে, জরুরি। আল্লাহু আলামু বিসসাওয়াব। জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। কিন্তু কোরআন এমন মুকাদ্দাস কিতাব যার শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই, বলুন সুবহানাল্লাহ। যেটা পৃথিবীতে আর কেউ লিখতে পারে আর পারবেও না। সর্বপ্রথম শোনাই, পৃথিবীতে যত মানুষ আছে, যে যেই রকমই জ্ঞানী হোক, নিজের প্রশংসা করার ক্ষমতা কারুর নেই। কোনো ব্যক্তি যদি নিজের প্রশংসা করে, সে হচ্ছে অকাট মূর্খ। কেউ যদি বলে আমার মতো বক্তা নাই, বক্তা মূর্খ। কেউ যদি বলে আমার মতো মাস্টার নাই, মূর্খ। ওটা পাড়ার লোক বলবে। অনেক লোক বলে না পাড়ার, যারা মূর্খ হয়, 3 দিন 4 দিন নামাজ পড়ে, বলে খালি গায়ে তো আমি ভালো লোক, বাকি সব খারাপ। ওই মালটা সব থেকে বেশি খারাপ। কথাটা বুঝতে পারেননি? যে বলে সবাই খারাপ আমি ভালো, ও সব থেকে বেশি খারাপ। নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র রব্বুল আলামিনের, আল্লাহ রব্বুল আলামিনের আছে, বাকি কারণ নাই। এবং আল্লাহ এটা কোরআনে প্রমাণ করিয়েছে। সেটা কোরআনে কোথায় আছে? সূরা কাহাফ একবারই শেষে আল্লাহ যে প্রশংসাটা নিজের জন্য করেছেন, এটা বাকি কারুর জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র আল্লাহর জন্য। আজকে ইসলামটা বরবাদ হয়েছে। আমাদের কাছে ইসলাম সঠিক না পৌঁছানোর কারণ মারাত্মক কটা আছে। আমি সেদিনে মুর্শিদাবাদে বলে এসেছি যে নাম্বার 1, এই স্টেজ যখন অশিক্ষিত মূর্খর হাতে যাবে, তখন দিন শেষ হয়ে যাবে। সেদিনে মুর্শিদাবাদে একটা বড় মাদ্রাসার জলসা ছিল। তো সেখানে আলেম, হাফেজ, কারি, মুফতিরা সব নিচেই, জীবনে মাদ্রাসার মুখ দেখে নাই, সে হচ্ছে প্রধান বক্তা। আমি বললাম তোমাদের এই কাগজ হচ্ছে কিয়ামতের আলামত। সমাজ চিনে না, গলা ভালো, বলা ভালো, বাস দারুণ বক্তা, দাউদ দিয়ে দে, কিন্তু তার দ্বারা যে সমাজের কি ক্ষতি লোকে কেউ জানে না। অনেকজন তো বাপ দাদর গল্প পড়ে বলে শুনিয়ে শেষ করে দিচ্ছে। সেদিন আমি ওইটাই ধরেছিলাম। হাওড়ায় 24 পরগনার এক বক্তা, অল্প বয়সী ছেলে, লম্বা জামা পড়েছে, মাথায় পাগড়ি লাগিয়ে চলে এসছে, মাদ্রাসায় পড়ে নাই, বক্তা হয়ে গেছে। স্টেজে বয়ান করছে যেটা আল্লাহ নিজের জন্য বলেছেন,
সেই শব্দটা বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির জায়গায় যোগ করছে। আর লোকরা কি বলছে জানেন? সুবহানাল্লাহ। বুঝলি কি ভাই? বুঝে না কিচ্ছু। ও খালি সুবহানাল্লাহটা বলতে শিখেছে। দিন থাকলে, কোরআন হাদিসের জ্ঞান থাকলে, ইসলামের চর্চা থাকলে তবে তো আপনি বলতে পারবেন যে আপনি ভুল বলছেন। কোথা থেকে পেলেন? কি বায়ান হচ্ছে? আমি গিয়ে স্টেজে ধরলাম, কি বললো জানেন? বলে হুজুর মোবাইলে শুনে। আমি বললাম, তুই মোবাইলে পাস করা মৌলবি, মাদ্রাসায় পড়ালস। বায়ান হচ্ছে, লোকরা সুবহানাল্লাহ কেন বলছে বলে দি। মূর্খরা, যাদের কাছে ইসলাম নাই, যাদের কাছে ইসলাম হচ্ছে হুজুর, যাদের কাছে ইসলাম হচ্ছে শুধুমাত্র একটা রঙ্গমঞ্চ, কোরআন হাদিসের কোনো চর্চা নেই আপনার বাড়িতে, আপনার কাছে নামাজ নেই, ইসলামের চর্চা নেই, আপনি পদে পদে ধোঁকা খাবেন। এটা চ্যালেঞ্জ। কি বায়ান হচ্ছে? লোক বসে শুনছে। ভাইয়েরা, গোটা পৃথিবীর যতগুলো দরিয়া আছে, নদী আছে, সব পানিগুলো যদি কালি করে দেয়া হয়, আর গাছগুলো বাবাজিরা যদি কলম করে দেয়া হয়, আর যদি মানুষকে বলা হয় তোমরা বড় পীরের প্রশংসা লেখো, কিয়ামত পর্যন্ত বড় পীরের প্রশংসা লেখে শেষ করতে পারবে না। সবাই বলছে সুবহানাল্লাহ। সালা বড় পীরের এত মর্যাদা। আচ্ছা, আল্লাহর কাছে নবীর মর্যাদা বেশি না পীরের মর্যাদা বেশি? নবীজির মর্যাদা সব থেকে বেশি, তাই তো? চলুন এরপরে কোরআন খুলুন। এই যে ঘটনাটা বললে, এটা সেম আল্লাহ নিজের জন্য ইউজ করেছেন, কোন নবী পয়গম্বরের জন্য কোরআনে ইউজ করেননি। এটা শুধুমাত্র আল্লাহ নিজের জন্য প্রযোজ্য করেছেন। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীর যতগুলো দরিয়া আছে, নদ নদী আছে, পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, পৃথিবীর মানুষ কিয়ামতের সকাল পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই পানি দেবো, সেটাও শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার জন্য আল্লাহ বললেন? নিজের জন্য বললেন। আর এই হারামখোর জানে না ইলম কালাম নাই, ওটা ফিট করছে কার কাছে? লিগে বড় পীরের কাছে। আর এরকম যদি সুর করে বায়ান দেয়, মায়েরা বলে কি পীর ছিল লো, দারুণ লো, সুবহানাল্লাহ। দিয়ে চোখের পানি মুছতে মুছতে ঘর যাচ্ছে, দিন শেষ চোখের পানিতে। হাই রে, বড় পীরকে চিনতে পারলে না। আজকে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতো, এই জিলাপি খোরগুলোকে আর গুটকা খোরগুলোকে কাফের ফতোয়া দিত। আজকে যদি তিনি জীবিত থাকতেন, খালি এই মিথ্যাচার করার জন্যে। বড় পীর তিনি শুয়ে শুয়ে ভাবছেন এই হারামখোররা আমার নামে কত রকমের মিথ্যাচার করছে। শুধু এই গল্প নয়, আরো আছে, যেটা কোনো মৌলবি হাদিসে খুঁজে পাবে না। আমি এখনো জলসা শুরু করি নাই, জলসা তো তোমাদেরকে বাঁশ দিয়ে শুরু করব। এখনো জলসা শুরু করি নাই, ভূমিকা টানছি। বায়ান হচ্ছে কার? বাবাজিনা, মায়েরা, বোনেরা, আমার বাবাজিনা, বড় পীর এমন ছিলেন, তিনি দাস্তারখানে খানা খাচ্ছেন বাবাজিনা, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। দেশি মুরগি দিয়ে ভাত খেতে খেতে হাড্ডিগুলো একদিকে রাখছেন। একজন মুরিদ জিজ্ঞেস করলে, বাবা আপনি যে হাড্ডিগুলো একদিকে রাখছেন, এগুলো কি হবে? বড় পীর বললে, বাবা আমি যে শুনে নাও, এই মুরগি খাচ্ছি, এই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতায় আমি বড় পীর রাখি। সবাই বলছে সুবহানাল্লাহ। কিন্তু কেউ প্রশ্ন করছে না যে রসুলের মর্যাদা বেশি। একটা যায়িফ হাদিস যদি কোনো মৌলবি বার করতে পারেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাকে জীবিত করেছেন, আল্লাহ রসুল বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন, এরকম কোন হাদিস আছে? একটা যায়িফ হাদিস নেই। যদি আল্লাহ মর্যাদা দিতেন, জীবিত করার ক্ষমতা দিতেন, তার রসুলকে আগে নিতেন। অথচ বড় পীরের নামে মিথ্যাচার,
তিনি নিজেও জানেন না যে আমার নামে এত মিথ্যাচার চলছে। এই আজ কবি ঘটনা বলে, বাবাজি না বড় পীর নিজের মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়ে এসেছিল, পেলি কোথায় ও নিজে জানে না, হারামখোর। মিথ্যাচার বড় পীরের নামে, এত বড় বড় মিথ্যাচার। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন, আর ইসলাম আল্লাহর কসম করে বলছি সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে আপনারা ইসলামটাকে মিথ্যার উপরে ছুট করাচ্ছেন। তার কারণ বলি, আমরা সবাই হাত তুলে বলুন কোরআনকে বিশ্বাস করি সবাই, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহটা কত জোরে বললেন, হাত তো তুলে দিলেন, কিন্তু অবাক হবেন মুসলমান সে নিজে বলছে কোরআনকে বিশ্বাস করি, কিন্তু জেনে শুনে কতগুলো মুসলমান কোরআন বিরোধী কাজ করছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে বসে আছে, অথচ লোকের কাছে, মৌলবীর কাছে, ইমামের কাছে বলছে আমি মুসলমান। অবাক হবে। মায়েরা শুনবেন, আপনারা শুনবেন, মুসলমানদের জন্যে সুদ খাওয়া হারাম না হালাল? এ কথা বলে না হারাম। তাহলে নিশ্চয় এই মায়াপুরের লোকরা কেউ সুদ খায় না কোনো মুসলমান, তাই না? আছে লুকি লুকি, মানে লুকিয়ে খেলে যায় যাচ্ছে, অসুবিধা না, তাই না? আপনি বলুন, আপনারা বলুন, কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল। এই হারাম মৌলবীর কাছে জুম্মায় শোনার পরে, মৌলবীর কাছ থেকে শোনার পরে, আলেমদের কাছ থেকে জানার পরে যে কোরআনে আল্লাহ সুদ স্পষ্ট হারাম করেছেন, এরপরে যে মুসলমান সুদ খাচ্ছে, এই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? তাহলে নিজেকে মুসলমান কিভাবে দাবি করছে? চলুন, মদ স্পর্শ করা হারাম না হালাল? মদ পান করা অনেক দূরের কথা, স্পর্শ করা হারাম। অবাক লাগে, কোরআনে আছে আল্লাহ হারাম করেছেন। এখানে কে এমন ব্যক্তি আছেন জানেন না যে মদ খাওয়া হারাম? হাত তুলেন তো। সবাই জানে না? জানে না হারাম, সবাই জানে। আচ্ছা, তার মানে এই আপনার মায়াপুর এলাকার একটা মুসলমানও মদ খায় না? এরকম মাল আছে না নয়? মাতাল নাই? আছে। শুধু আছে নয়, মদ পানও করে, মদ বিক্রিও করে মুসলমান। হাই রোডে চাপেন, আমি দেখিয়ে দেবো। কিন্তু আপনার জানা নেই, আল্লামা ইকবাল এই জন্য লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। আপনাকে হাই রোডে চাপাবো আমি, 34 নম্বর জাতীয় সড়কে, বহরমপুর পার করবেন, পলসন্ডা মোড় পার করবেন, টোল পার করে পলসন্ডা মোড়, তারপরে একটা ধাবা আছে, ধাবাটার নাম পাপ্পু ধাবা, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। মাঝে মাঝে আমি দাঁড়িয়ে ওখানে নাস্তা করি, চা খাই, তারপরে যাই। আমাকে রেসপেক্ট করে। তারা জানেন আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে তারা। তারা যে জায়গায় ব্যবসা করছে তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এই জেলাটা, এই জায়গাটা 70% মুসলিমের বাস। ওই জন্যে তার হোটেলে 3খানা বোর্ড লাগানো আছে। নাম্বার 1, এখানে মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, এখানে ধূমপান করাও নিষিদ্ধ। অবাক হবেন, কেন? সে জানে মুসলমানদের কাছে ইসলামে মদ স্পর্শ করা হারাম। এটা কে জানে? তারা জানে যে এদের ধর্মে মদ হারাম। এরপরে আপনাকে আমি 10 কিলোমিটারের মাথায় দেখিয়ে দেবো মুসলিমদের হোটেল হারামখোর মদও খায় আর মদও বিক্রি করছে, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করছে। অবাক লাগে। আর আপনি কাকে গালি দিচ্ছেন? আজকে মুসলমান না, যদি আল্লাহর কসম করে বলছি, কোরআন আর হাদিসের ওপরে, রাসূলের আখলাকের ওপরে টিকে গেলে বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের ওপর দিকে ঘুরিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তাকিয়ে দেখুন সাহাবীদের আখলাক। 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহ জয়লাভ করিয়েছেন সাহাবীদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, ইখলাস আর আল্লাহর প্রতি বিশ্বাস আর ইয়াকিন আর ঈমানের উপরে টিকে থাকা। আজকে পৃথিবীতে 47টা মুসলিম রাষ্ট্র আছে। আজ পৃথিবীতে 250 কোটি মুসলমান।
এই 60 লাখ ইহুদির কাছে, ইসরায়েলের কাছে দাঁড়িয়ে গাজা আর ফিলিস্তিনের নিরীহ শিশুরা মারা যাচ্ছে। গোটা পৃথিবী নীরব হয়ে দাঁড়িয়ে দেখছে। আপনি অবাক হবেন, এইদিকে এই যুদ্ধ চলছে, আরবের মতো জায়গায়, রিয়াদের মতো জায়গায় কনসার্ট হয়েছে, স্টেজ শো হয়েছে, করেছে কে? সালমান প্রিন্স, বাদশার বেটা। সেই স্টেজ শোয়ে যে মেয়েটা ডান্স করেছে সে হচ্ছে পৃথিবীর সব থেকে নাংটা মেয়ে, তার নাম হচ্ছে জেনিফার লোপেজ, পপ স্টার। পুরো ন্যাংটো ড্যান্স করেছে স্টেজে, আর তার পেছনে স্ক্যানার যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাবা ঘর, আর ওই কাবা ঘরে ন্যাংটো মেয়েদের ছবি উঠেছে। আজকে গোটা ভারতের নয়, পৃথিবীর মুসলমানরা নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করেছে, নূপুর শর্মার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আরবের বাদশার বিরুদ্ধে এখনো পৃথিবীর একটা দেশেরও মুসলমান নামেনি। যে কাবা ঘরের ফটোতে, কাবা ঘরের স্ক্রিনে ন্যাংটো ছবি উঠেছে, যে মেয়েগুলো ন্যাংটো ড্যান্স করছে, যাদের শরীরে পোশাক নেই, যেটা হারাম শরীর, সেই নারীর শরীরের ফটো উঠেছে কাবা ঘরের স্ক্রিনে। গোটা পৃথিবী দেখলো, তারা মজা নিচ্ছে। মাথায় টুপি, মাথায় লাল রুমাল ফেলিয়ে শেখরা বসে তারা মজা নিচ্ছে। মজা, মারাত্মক জিনিস। ড্যান্স হচ্ছে, একের পর এক নাংটা মেয়ে আসছে আর ড্যান্স করছে, তারা মজা নিচ্ছে। এটা কিয়ামতের আলামত, মাথায় রেখে দেন, এটা কিয়ামতের আলামত। আপনি কি মনে করছেন এই মক্কাও জড়িয়ে যাবে, এই আরব দুনিয়াও জড়িয়ে যাবে যুদ্ধে? এই যুদ্ধটা শুধু ওখানে দাঁড়িয়ে থাকবে না, গোটা চিঙ্গারি পৃথিবীতে ছড়াবে। আর আপনার কাছে বিপদ আসবে আপনার নিজের আমলের কারণে। আপনার ঘরের কাছে বর্ডার আছে, চলে যান চাপড়া পেরিয়ে। বর্ডার আছে না নাই বাংলাদেশ? বর্ডারের ডিফেন্সে যারা চাকরি করছে, আমাদের দেশে সেকুলার দেশ, বিভিন্ন ধর্মের মানুষ পাবেন, তার মধ্যে একটা জাতি আছে, তারা হচ্ছে পাঞ্জাবি। ডিফেন্সে চাকরি করে, মুখেতে দাড়িও আছে, মাথায় পাগড়িও আছে। আপনাদের যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, খুলেন পাঞ্জাব পুলিশ লেখেন, গুগলে সার্চ করুন, তাদের ডিআইজি, তাদের ডিএসপি, তাদের এসপি, তাদের আইসি, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি, পাঞ্জাবি ছেলেদের। তাদের দাড়িতে হাত লাগাতে গেলে আগে তলোয়ার দিয়ে তার গর্দনটা চালিয়ে দেবে। আর 100টার মধ্যে 80টা মুসলমান নিজে থেকে সেলুনে বসে নিজের দাড়িগুলো চাচে। এর থেকে বড় রসুলের দুশ্মন আর কেউ হতে পারে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আজকে আপনি সরকারকে দায়ী করবেন, রাজ্য সরকারকে, দেশের সরকারকে। আমাদেরকে চাকরি করতে গেলে দাড়ি রাখতে দেয় না, হারাম কর, তুই তো নিজে দাড়ি কাটছিস, তোকে রাখতে দেবে কেন? তুমি দাড়িটা রেখেছো? আর ভারতের যদি 100টা মুসলমানের মধ্যে 100টা মুসলমান যদি রসুলের আখলাকে থাকতো যে দাড়ি আমাদের কাটা যাবে না, দাড়ি কাটা গুনাহ। দাড়ি কাটা গুনাহ না দাড়ি রাখা গুনাহ? দাড়ি কাটা গুনাহ। তাইলে যদি দাড়ি কাটা গুনাহ জানার পরে যদি প্রত্যেকটা মুসলমান দাড়ি রাখতো, এদের বাপের হিম্মত হতো না আমাদের দাড়ি টুপিতে হাত লাগায়। বড় কষ্ট লাগে। উত্তরপ্রদেশের একটা পুলিশ অফিসার 5 বছর আগে এত বড় বড় দাড়ি রেখেছিল মৌলী সাহেবদের মতো, বেচারা 5 ওয়াক্তের নামাজি, তাকে সাসপেন্ড করা হয়েছে দাড়ি চাচো। কেন? দোষটা সরকারের নয়। 100টা ছেলে চাকরি করছে পুলিশের, তোমার একা সুন্নত আর ওদের সুন্নত নাই। ভোটটা কার বেশি? দাড়ি চাচার ভোটটা বেশি। কথাটা বুঝতে পারেননি? 100টা মুসলিম ছেলে যদি ইন্টারভিউ দিতে যায়, সেখানে 90 জন যদি দাড়ি চাচা থাকে আর 10 জন দাড়িওয়ালা, ভোটটা কার বেশি? দাড়ি চাচার ভোট বেশি। অফিসার যে থাকবে বলবে, এই তোরাই নবীকে ভালোবাসিস, আর এই 90 জন ভালোবাসে না, ওরা ইসলাম জানে না, চাল দাড়ি চাই। আপনি তাকে গালি দিচ্ছেন, তার উপরে তাহমত দিচ্ছেন, অথচ আপনি রসুলের আখলাক থেকে সরে গেছেন। আজকে মানুষের, মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে নেই, মুসলমানের সম্পর্ক রসুলের হাদিসের সাথে নেই, মুসলমানের সম্পর্ক আলেম উলামার সাথে নেই। শুনে রেখে দেন, রসুলের হাদিস এটা। যখন সমাজ আলেমদিকে তুচ্ছ করবে আর মূর্খর কাছ থেকে দিন শিখতে লাগবে, কিয়ামতের আলামত আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নিবে। ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নিবেন। আজকে গ্রামের একটা, যে কোনো গ্রামে, শুধু আপনার নয়, যে কোনো গ্রামে জলসা হচ্ছে, বক্তা সিলেক্ট কে করবে,
মূর্খ যুবকরা মোবাইলে দেখেছে, যাকে ভালো লেগেছে, ইয়াসিন সাহেবকে ভালো লেগেছে, ওকেই নিয়ে আয়। যদি ইনি বলে ইয়াসিন সাহেবের বয়ান শোনা যাবে না, ইলম কালাম নাই, দূর ইমামের কথা খায় শুনেবে, ওকেই নিয়ে আয়। বড় কষ্ট লাগে। তুমি ইমামকে উপেক্ষা করে একটা মূর্খকে দাওয়াত দিয়ে স্টেজে বস করালে, যে এসে এমন কথা বলে দিল। সেদিনে মুর্শিদাবাদে একটা বক্তা মাদ্রাসায় পড়ে নাই, বাংলা ফাংলা বই পড়ে এসে বায়ান করছে। কি বললে জানেন? ভাইয়েরা, যারা বিড়ি সিগারেট গুটকা খাবে তারা জীবনে জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। যা বুঝে করে না, তারা জীবনে জান্নাতে যাবে না, বলে না সব জাহান্নামে চলে যাবে। তাকে আমি গিয়ে বললাম কোথায় পেলে? বলছে হাদিসে আছে, কোরআনে আছে, নেশাগ্রস্ত ব্যক্তি যারা নেশা করে। আমি বললাম একটা হিন্দু ভাই সারা জিন্দেগি নেশা করলো, শেষ জিন্দেগিতে 1 মাস আগে কলমা পড়ে মুসলমান হলো, তাহলে সে জান্নাত যাবে না? সে তখন চুপচাপ। আমি মানুষকে বললাম তুমি চলে যাও। আপনাদিকে যদি আমি বলি আমি ইয়াসিন বর্তমান থেকে জলসা করতে এসেছি, আপনাদের খুব ভালোবাসার মানুষ আমি, আমার আব্বাজি, তো আমি কিছু বই পড়ে মোটামুটি অপারেশনটা শিখেছি, ডাক্তারি। তো ক্যান্সারের যে রুগীগুলো আছে আইনুল ভাইয়ের মসজিদে নিয়ে আসবে, আমি সকালবেলায় অপারেশন করব। হুজুর কি দিয়ে করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে করব। আমাকে পাগল বলবেন না আপনারা? হুজুরের মাথাটা চলে গেছে। তুমি যদি একটা চিকিৎসার জন্য মরে যাবার ভয়ে, তোমার মৃত্যু আসার ভয়ে, যিনি ডাক্তার নয় তার কাছে যদি চিকিৎসা না করাও, ভালো ডাক্তার খুঁজে বেড়াও, যে ভালো ডাক্তার কোথায় আছে, খুঁজে না মানুষকে বলে আচ্ছা বলতো সব থেকে ভালো ডাক্তার কে আছে? একটা বক্তার গলায় অসুবিধা, দিনাজপুরে আমাকে ফোন করেছে, হুজুর বর্তমানে ভালো গলার ডাক্তার কে আছে? গলা, নাক কান গলার। আমি বললাম অশোক দণ্ডপাত বলে একজন ডাক্তার আছেন, খুব বড় ডাক্তার, চলে এসো বর্ধমানে মেডিকেল কলেজে দেখিয়ে এলাম, ভালো ডাক্তার আছে। আমি বলে দিলাম কেন সেখানে ডাক্তার আছে, সে খুঁজছে পশ্চিমবাংলার ভালো ডাক্তার কোথায় আছে, তার কাছে চিকিৎসা করাবো। তুমি শুধু নিজের জীবনটাকে বাঁচানোর জন্য একটা ভালো ডাক্তার খুঁজছো, আর দিন নিবে যার কাছে, আল্লাহ রসুলের হাদিস যার কাছ থেকে নিবে, ইলম যার কাছ থেকে নিবে, যেটার দ্বারা আপনার জান্নাত আর জাহান্নামে যাওয়া সিলেক্ট হবে। আর তুমি তার জন্য জিজ্ঞেস করবে না লোকটার কাছে ইলম কালাম আছে কি নাই। বাংলা বই পড়ে এসে বয়ান করবে, আপনার দুটো বই পড়ে সে কোরআন হাদিসের ব্যাখ্যা বিষয় শোনো, বাংলা বই পড়ে দুটো কোরআনের মানে পড়ে আপনি দিন বুঝতে পারবেন, কিন্তু মানুষকে দিন বুঝাতে পারবেন না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? দিন বুঝাতে পারবেন না। কেউ যদি কোনো সাথী ভাই 40 দিন জামাত থেকে ঘুরে এসে ফতোয়াবাজি করেন, আল্লাহর কসম তুমি রেডি থাকো, তোমার জবানটা টেনে কবরে পেরেক পিটানো হবে। তোমাকে দাওয়াত আর তোমাকে মাসলা বলার জন্য তোমাকে পাঠানো হয় নাই। তুমি নিজে দিনটাকে বুঝে আমল করো, যতটা বুঝো ততটা। লোকের কাছে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে যেও না, তা না হলে জ্বরের জায়গায় গ্যাসের ট্যাবলেট দিবে, মালটা মারা যাবে। কথাটা বুঝতে পারেননি? জ্বরের জায়গায় গ্যাসের ট্যাবলেট দিবে। আমি মাদ্রাসায় একদিন বসেছিলাম, ফতোয়া আমার জানা আছে বলে আমি চুপচাপ চেয়ারে বসে আছি, ভাই জানে তো। আমাদের একজন মুফতি সাহেব তিনি বসে আছেন, তিনার কাছে এসে একজন গ্রামের লোক, এলাকার লোক বলছে হুজুর একটা ফতোয়া নিতে এলাম। কি? ছাগল অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মোটরসাইকেল মেরে দিয়েছে, তো ছাগলটা জবাই করেছি, রক্তটা গড়িয়ে গেছে, কিন্তু ছাগলটা লড়েনি। যারা আলেম আছেন তেনারা চুপ থাকবেন, স্টেজের মৌলবীরা। আপনারা বলুন আর ওই খাওয়া যাবে ওই ছাগলটা? খাওয়া যাবে না। ওই জন্যে ওইটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট, খাওয়া যাবে না। জ্বর এসছে আপনি দিচ্ছেন গ্যাসের ট্যাবলেট, খাওয়া যাবে না। শুনেলেন? আপনার জানা নাই, কোরআন থেকে প্রমাণ দেবো। এই জন্যে মোল্লা আর মুফতি, এই জন্য কোরআন আর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা দরকার। মুফতি সাহেব তাকে বলছে কিতাব দেখে কালকে বলবো। আমি বলে ও ফ্রিজে রাখবে মালটাকে, কাল পর্যন্ত ছাড়াতে হবে না ওকে। সে বলে কি হবে তাইলে? আমি বললাম ফতোয়ার কিতাব খুলো, পেয়ে যাবে। ফতোয়া হচ্ছে কোন প্রাণী অ্যাক্সিডেন্ট হলে কিংবা কোনো প্রাণী মারা গেলে জবাই করার পরে তার কোনো রকমের রক্ত আর বের হবে না, স্টপ হয়ে যায়। এর রক্ত যখন ফিক দিয়ে বেরিয়েছে, রক্ত যখন গড়িয়ে গেছে, একদম বয়ে গেছে,
জানবে ছাগলটা অ্যাক্সিডেন্ট হয়ে বেহুশ হয়েছিল কিন্তু মারা যায়নি, জবাই করার পরে মারা গেছে। যে কোনো প্রাণী, যদি একটা মুরগি মরে যায় খালি পরীক্ষা করবেন, খাবেন না, জবাইটা করে দেখবেন এক ফোঁটা রক্ত বেরোবে না, স্টপ হয়ে যাবে। আর কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। প্রবাহিত রক্ত, যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে ওই প্রাণী মারা গেলে তোমাদের জন্য খাওয়া হারাম। মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই, মাছ যদি মরা হয়, রাসূল বলেছেন মাছের শরীরে, সায়েন্স বলছে মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই, অর্থাৎ মাছ মারা গেলে মাছ খাওয়াটা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে আলেম উলামা, আজ থেকে সবাই বলুন ভালো ডাক্তারের কাছে ওষুধ লুবো। জোরে বলুন ইনশাল্লাহ। খারাপ ডাক্তারের কাছে যাবেন না। আপনি ভালো ডাক্তার খুঁজেন, তাহলে ফতোয়া নিতে গেলে ভালো মৌলবি, ভালো মুফতি খুঁজবেন, যার কাছে ইলম কালাম আছে, যার কাছে দ্বীনের জ্ঞান আছে, তার কাছে নিবেন, যাত্রার কাছে নিবেন না। আমাকে কালকেই প্রশ্ন দিয়েছিল আমরা কোন দলটা করব, সাদ সাহেবের দল করব না সুরাত দল করব। বাংলাদেশে মারামারি চলছে কি নিয়ে? সাদপন্থী সুরাপন্থী, এই জামাত নিয়ে মারামারি। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, খুব ভালো করে শুনবেন। আপনারা কাপড় কাচা সাবান ব্যবহার করেন না? করেন না? করেন না? আচ্ছা, সবাই গোটা মায়াপুরের মুসলিমরা একই সাবান ইউজ করে? হ্যাঁ, বিভিন্ন কোম্পানির, তাই না? আমাদের দিকে যেমন চলে সিতার বাটি সাবান, বর্ধমানে 55 বাটি সাবান, সিতার বাটি সাবান। কেউ হুইল সাবান ব্যবহার করে, কেউ সারাপ এক্সেল করে, করে না? করে না? কেউ রিন সাবান করে। আচ্ছা, সমস্ত সাবানের কাজ কি আলাদা না এক? কাজ তো একই, পরিষ্কার করা, ঠিক কিনা? আপনি একটা কাপড় কাচা সাবান কিনেছেন, আপনি জামাই লাগিয়েছেন, ওটাও পরিষ্কার করবে। আমি একটা বাটি সাবান কিনেছি, ও পরিষ্কার করবে। কাজ এক, রাস্তা সবারই, কোম্পানি আলাদা। জেনে রেখে দিবেন, যে দিক থেকে হোক দ্বীনের কাজ করছে, আলেম উলামারা মাদ্রাসা মসজিদ, আলেম উলামা জলসা জুলুস এবং দাওয়াত তাবলীগ, কাজ একটা, রাস্তা খালি আলাদা। কেউ যদি বলে, অনেকজন মনে মনে করে আরে জলসা দিয়ে কি হবে, বলে না? বলে না? বড় কষ্ট লাগে, জলসা দিয়ে কি হবে? বলে জলসা দিয়ে লাভ নেই, পয়সা খরচ করা, লাভ কি হয়েছে জলসা দিয়ে? জলসা বন্ধ করে দেওয়া ভালো। কেউ নামাজ পড়ে না, খালি খিচুড়ি খেয়ে ঘর যায়, বিরিয়ানি খেয়ে ঘর যায়, বলে না? জলসা দিয়ে কি হবে? জলসা বন্ধ করে দেন, হয়ে গেল বন্ধ। আপনাকে বলে দিই দিন কিভাবে শেষ হবে। মসজিদ করেছেন, মসজিদে গ্রামের 10% লোক নামাজ পড়তে আসে, 90% লোক নামাজ পড়ে না। মসজিদটা করে কি লাভ হলো? সবাই নামাজ পড়ে না, তো মসজিদটা ভেঙে দে, বন্ধ হয়ে গেল। মাদ্রাসা করেছেন, মাদ্রাসায় 20টা ছেলে আছে, বলে কেউ ছেলেকে দেয় না, মাদ্রাসাটা ভেঙে দে, দিন থাকবে না, শেষ হবে। কথা বলেন, শেষ হয়ে যাবে। কিন্তু তোমাদের জানে নেই, একটা লোক যদি কালমার উপরে টিকে থাকে, একটাই ইমানদারের জন্য আল্লাহ দুনিয়াকে কায়েম রাখতে পারে। একটা লোক যদি নামাজ পড়ে, ওর জন্যই মসজিদটা কায়েম থাকবে। জলসায় যদি 100টা লোক জলসা শুনে, একটা লোক যদি নামাজি হয়ে যায়, এই গোটা জলসা করাটা কামিয়াব হয়ে গেল। এটাই আপনার জানা নাই। এই জলসা শুনেলেন, আপনার কাছে দিন পৌঁছাচ্ছে, আপনার জানা নাই। বেঈমান কাফেররা আমাদের প্রত্যেক দিন একটা করে সম্মেলন হওয়া দরকার। মাসে মাসে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা পাড়ায় ইসলামিক একটা করে কনফারেন্স হওয়া দরকার। কেন জানেন? আপনার জানা নাই। এই মৌলবীদিকে ডেকে, শিক্ষিত যুবকদিকে ডেকে একটা করে কনফারেন্স করতে হবে, যাতে ইসলামটা প্রচার হয়, ঘরে ঘরে ইসলাম ঢুকে যায়। বেঈমান কাফেররা যে জাল ছুড়েছে, তাদের মেহনত বেশি, আমাদের মেহনত কম। আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যায়, জিজ্ঞেস করো, যতটা বই তাদেরকে পড়ানো হচ্ছে, বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হচ্ছে। বেশিরভাগ আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কথা পড়ানো হচ্ছে, কোরআন বিরোধী কথা পড়ানো হচ্ছে। স্কুলে একটা ছেলে, আমরাও যখন পড়েছি, আমরা কি পড়েছি বলুন? পৃথিবীটা ঘুরছে না পৃথিবী দাঁড়িয়ে আছে? কথা বলে না? পৃথিবী ঘুরছে, কে লিখেছে? বিজ্ঞান। পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। আর কোরআন বলছে
আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে খুঁটো গেড়ে দিয়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করবে না। সূরা ইয়াসিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বললেন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যারাই আছে তারা সবাই আল্লাহর হুকুমে নিজের নিজের রাস্তায় প্রচালিত আছে, চলাফেরা করছে। আল্লাহ যেদিনে হুকুম দিবেন তার নাম্বার 1 দলিল, যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন দলিলটা নিয়ে যান, তোমার বিজ্ঞানের বাপ পারবে না এর উত্তর দিতে, কোরআনের নিচড় বার করতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমি দুজনকে, চন্দ্র আর সূর্যকে, ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, এই দুজনকে টক্কর খাওয়াবো, মুখোমুখি চলতে চলতে সংঘর্ষ করাবো, আর পৃথিবীতে ধামাকা হবে। ধামাকা, ধামাকা মানে তছনছ হবে পৃথিবীটা। এই ইনল মার্কস না কি নাম আছে একজনা, ফেসবুক না গুগলের সৃষ্টিকর্তা, কি নাম যুবকরা জানে কি নাম তা? টেসলার কোম্পানির মালিক চাঁদেতে জায়গা করছে, 1 মিলিয়ন লোককে বাস করাবে চাঁদের মধ্যে। কেন? সে জানে এবং সে বুঝতে পেরেছে, এবং তারা বুঝতে পারছে যে এই পৃথিবীটা 3য় বিশ্বযুদ্ধ হলে ওয়ার্ল্ড ওয়ার হবে। আর এই ওয়ার্ল্ড ওয়ারে এমনি মিসাইলের যুদ্ধ নয়। 2য় বিশ্বযুদ্ধে খালি 2টো পরমাণু ইউজ হয়েছিল একটা দেশে, সেটা হচ্ছে জাপানের হিরোশিমা নাগাসাকিতে। সেখানে যে পরমাণুটা ইউজ হয়েছিল, আজকে রাশিয়া আর আমেরিকার, চাইনা, ব্রিটেন, ভারত, পাকিস্তান, এদের কাছে যে পরমাণুগুলো আছে, একটা পরমাণু মারবে কলকাতার মতো 2টো শহর ধ্বংস, বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তার তো কিছু অংশ বেঁচে ছিল। আজও হিরোশিমা নাগাসাকিতে ঘাস জন্মায় না। আজও হিরোশিমা নাগাসাকিতে এমন পরমাণু সামান্য এক থেকে, বলছে যে পরমাণুগুলো এখন আছে রাশিয়ার কাছে, আমেরিকার কাছে, লন্ডনের কাছে, ইংল্যান্ডের কাছে, জাপানের কাছে যে পরমাণু আছে, এগুলো সেইগুলোর থেকে কয়েক হাজার লক্ষ গুণ বেশি পাওয়ারফুল। বৈজ্ঞানিকরা বলছে গড়ে প্রত্যেক দিন 70 লাখ মানুষ মারা যাবে। 3 ওয়ার্ল্ড ওয়ার হলে পরমাণু যুদ্ধ হবে পৃথিবীতে। সবাই নিজের পরমাণু অস্ত্র ভান্ডার সাজাতে লেগে গেছে। ইরান এলান করে দিয়েছে, আমি কারো পরোয়া করি না। ইরান ভেতরে ভেতরে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে, 50-এর ওপর পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে, যার কারণে বুকের বলে দাঁড়িয়ে আমেরিকাকে ডাইরেক্ট হুমকি দিচ্ছে, আমার সঙ্গে খেললে আগুনের সঙ্গে খেলা হবে। উত্তর কোরিয়ার কাছে 50 থেকে 60টা পরমাণু আছে। পৃথিবীতে পরমাণু যুদ্ধ হবে। এই টেসলার কোম্পানির মালিক সে বলছে আমি পৃথিবী থেকে সরিয়ে চাঁদের জায়গা করব। ওই চাঁদে যে মাল কটা যাক থাকবে, সে মাল কটার বিপদ বেশি। কেন? আল্লাহ বললেন ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে টক্কর খাওয়াবো, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। হে আমার মুসলমান ভাই বোন, আজকে বলে দিই, বেঈমান কাফেররা আপনার কাছে কামিয়াবি লাভ করেছে। আমরা আলেম উলামা কোরআন আর হাদিসের দ্বারা আমরা আমাদের সমাজের কাছে, মুসলিম সমাজের কাছে আমরা কামিয়াবি লাভ করতে পারিনি। আপনার কাছে দ্বীন পৌঁছাতে পারিনি, আপনার কাছে রাসূলের আখলাক পৌঁছাতে পারিনি। তার কারণ একটাই, স্টেজটা হয়েছিল, স্টেজটা এমন জায়গায় ছিল, বাপ দাদর গল্প, বাপের গল্প, দাদর গল্প, পীরের গল্প, 14 পুরুষের গল্প এরা শেষ করে দিয়েছে। শুনে রেখে দেন, কোরআন আর হাদিস আর সমাজের যে ধ্বংস লীলাগুলো আসছে, এইগুলো নিয়ে আলোচনা করতে হবে বক্তাদিকে। আজকে প্রত্যেকটা গ্রামে ইমামকে নিয়ে হোক, এলাকার আলেমদিকে নিয়ে হোক, আপনারা নিয়ত করুন মাসে মাসে একটা করে কনফারেন্স করবেন। কেন? আপনারা জানেন এই মাসটা আজকে কত তারিখ? মনে হয় 20 ডিসেম্বর। হ্যাঁ, 21 ডিসেম্বর। আগামীকাল 22 ডিসেম্বর। 3 দিন পরে 25 ডিসেম্বর আসবে। আসবে না? আসবে না? আমি আপনাকে মায়াপুরে দেখিয়ে দেবো, হাজারো মুসলমান তারা ক্রিসমাস পালন করছে 25 ডিসেম্বর। কত দুঃখের বিষয়। হাজারো মুসলমান কলকাতায় দেখিয়ে দেবো পাক সার্কেসে, হাজার হাজার। এই যারা পালন করছে এগুলো একটাও চাষিবাসী লোক নয়, একটাও মাঠে খাটা লোক নয়, এগুলো সব শিক্ষিত যুবক যুবতীরা করছে। তারা বলছে মৌলবীরা কি জানে। শুনে রেখে দেন,
তোমার বাপ যদি নামাজি হয়, তোমার মা যদি তাহাজ্জুদ গুজার হয়, তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, আর তোমার যদি মনে হয় এই মৌলবীর কথাকে উপেক্ষা করে কোরআন হাদিসকে না মেনে আমরা 25শে ডিসেম্বর পালন করব, আল্লাহর কসম করে বলছি তুমি পদভ্রষ্ট। আর কিয়ামতের দিনে তুমি তাদের দলই দাঁড় হবে, তোমাকে ইসলামের দলে দাঁড় করানো হবে না, তুমি তাদের পাশেই দাঁড়াবে। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট। আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে, এদিকে রুখতে পারবেন না। আমার ভাই, আমি বলিনি, আমি আগামীকাল কলকাতার নিউ টাউনে ছিলাম, আটঘরাতে, ওই জায়গায় জলসা করেছি আটঘরায়, একবার এয়ারপোর্টের পাশে। আমি বলেছি শোনো, গত 23 সালের 25শে ডিসেম্বর আমরা বলিনি, মিডিয়ারা সমীক্ষা দিয়েছিল শুধুমাত্র কলকাতা টাউনে 22,000 কন্ডম বিক্রি হয়েছে ওষুধ দোকানে। তারা সমীক্ষা করে বলেছে ওটা 22টা কম বলেছে, ওইটা 22,000 নয়, কমপক্ষে 1,22,000 হবে। এতগুলো ছেলে মেয়ে তারা জিনায় লিপ্ত হয়েছে, সেখানে আমাদের মুসলমান মা বোন, আমাদের মুসলমান ভাই এরাও লিপ্ত হয়েছে। তোমার জানা নেই আল্লাহ তাআলা আমাদের মতো শুধু মৌলবি নয়, হযরতে ঈসা মসিহকেও দাঁড় করাবেন কিয়ামতের দিনে। খালি একটাই কারণে, খ্রিস্টানরা তাদের গির্জায় 3 জনের উপাসনা করে, 3 জনকে বিশ্বাস করে আল্লাহ হিসাবে। নাম্বার 1, তারা সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে। নাম্বার 2, তার মা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়ামকে বিশ্বাস করে, তার কাছে উপাসনা করে। নাম্বার 3, ঈসা মসিহর জন্য তারা বলে এটা আল্লাহর বেটা, এটাও আমাদের উপকারে আসবে, এও আমাদের উপকার করতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের আকীদা যে ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা, আর তাদের আকীদা হচ্ছে পেটের সন্তানটা কার সঙ্গে, আপনি অবাক হবেন, মুখে উচ্চারণ করতে পারবো না। খ্রিস্টানদের সব থেকে মারাত্মক খারাপ আকীদা, সঙ্গে সঙ্গে আপনার শরীর কেঁপে যাবে, এত বড় খারাপ আল্লাহ সম্পর্কে আকীদা যে আল্লাহ তাআলা মারিয়ামের গর্ভে নিজের সন্তানটা প্রবেশ করিয়েছেন, তার মানে মিলামিশার কথা বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর বেটা, এত বড় খারাপ আকীদা তাদের। আল্লাহ দাঁড় করাবেন আর ঈসা নবীকে বলবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ, তোমরা আমার উপাসনা করো। ঈসা নবী কাকুতি মিনতি করবেন, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি যদি এ কথা বলে থাকতাম, আপনি ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব আলিমুল গাইব, গাইবের খবর জানেন, আপনার তো অজানা হতো না। আল্লাহ বলবেন, এই নেমো হারাম থেকে বিশ্বাস স্থাপনের জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি, জাহান্নামের রাস্তা দেখানো হবে, তারা জাহান্নামে প্রবেশ করবে। হাই রে মুসলমান ভাই, তুমি তার দলে গেলে জেনে রেখে দিবে পদভ্রষ্ট হবে। আর যারা ভাবছেন আমার বাপ দোয়া করবে, আমার মা দোয়া করবে, তোমার জানা নাই হযরতে নূহ নবী দোয়া করে নিজের সন্তানকে বাঁচাতে পারেনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি, নূহ নবী আর লূত নবী নিজের বিবিদিকে বাঁচাতে পারবে না, এই দুজনের বিবি জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে লাকির টেনেছে। আমি ওই জন্য মা বোনের দিকে অনুরোধ করে বলে যাচ্ছি, তোমরা কেউ এই ধরনের পাপে লিপ্ত হবে না। আমার ভাই, পরের মাসটা হচ্ছে জানুয়ারি মাস। অনেক মুসলিম যুবক জানুয়ারি মাসে ফিস্টি করতে যায় বক্স নিয়ে, পিকনিক করতে, আর তার সঙ্গে আর একটা মারাত্মক জিনিস থাকে, সেটা হচ্ছে মদের বোতল। এটা কম্পালসারি। গত বছর আমাদের বর্ধমান আর বীরভূমের মধ্যেখানে যে নদীটা আছে ওইটার নাম হচ্ছে অজয় নদী, যেটা গঙ্গায় মিশছে কাটুয়ার কাছে। ওই অজয় নদীর কিনারায় বীরভূমের কাছে ভেদিয়ার কাছে একটা মুসলিম পরিবার ফিস্টি করতে গেছে জানুয়ারিতে, পিকনিক। তার একটা যুবতী বিটি ছেলে বালির চড়ে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে মারা গেল, তলিয়ে গিয়ে মারা গেল। সে দেখলে আমি তো এই কাজ করেছি, এরপর উপায় নাই, হুজুরকে দাওয়াত দিতে হবে, 40-এ মিলাদ করব দিয়ে জান্নাতে পাঠাবো। গান বাজিয়ে ড্যান্স করে ইহুদি খ্রিস্টানদের তুমি আচরণ পালন করবে, আর মৌলবীরা আছে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে, তোর হুজুর উমার খাবে, তুইও খাবি, রেডি থাক, কবরে যা বুঝতে পারবি তোমার এই নিয়ত থাকলে। আচ্ছা, কোন মৌলবীর আপনি দোয়া শুনেছেন? এই
আমাদের এলাকার যারা ইমামরা আছে এরা মিলাদ করে না করেন না? আচ্ছা দোয়া শুনেছেন? আল্লাহ 4 বোতল মদ খেয়ে মরে গেছে, আমাকে আজকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, পোলাও খাইয়েছে দুপুরে, আল্লাহ রাত্রে আবার বিরিয়ানি খাওয়াবে, আল্লাহ আমাকে 500 টাকা দিবে আর বাপকে যা হোক করে জান্নাতে দিয়ে দাও। এই দোয়া শুনেছেন কোনো মৌলবীর? হ্যাঁ, আমরা মৌলবীরা বুকা নয়। আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, যদি তোমার বেটা মুমিন হয় তবে আল্লাহ জান্নাত দিও। কোনো মৌলবি বলবে না আল্লাহ গাঁজার ঘরে মারা গেছে, আমাকে দাওয়াত করেছে বলে জান্নাতে দাও। এই দোয়া মৌলবিদের পাবেন না। আমরা তোমাদের থেকেও চালাক বেশি, অত সোজা নয়। এসে আমাকে দোয়া করতে বলবেন আর আমি গাঁজা খোরের লেগে দোয়া করে দেবো? পড়ে আছে আল্লাহ আমাকে ছেড়ে দিবে মৌলবিদিকে? আরে মৌলবিরা কোরআন হাদিস পড়েছে, তুমি 500 কেন 5000 টাকা দিবে, তাও আমি বলবো না আল্লাহকে আল্লাহ গাঁজা খেয়ে মারা গেছে জান্নাতে দিয়ে দাও। আমাদের সমাজটা তো ওই করে শেষ হয়েছে। নামাজ ফামাজ কিচ্ছু লাগবে না, খালি মিলাদ থাকলেই জান্নাত হয়ে যাবে। 40-এ খানা করছে রম রমিয়ে, হুজুরকে দাওয়াত দিয়েছে আর বুনাইকে বিআইকে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছে। কিসের লেগে? বলছে মিলাদ হবে। এমন করে দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। হ্যাঁ, তোমরা আর বলো না, আমি যা বলে যাবো বাবারে। দেখছেন কমিটির ছেলেরা যা আছে না। তবে তোমরা শোনো, যারা কমিটি আছেন যদি মনে মনে করেন বছর বছর একটা হুজুর দিকে দাওয়াত দিয়ে জলসা করব, আমাকে আজকে বলছিল আপনার আব্বা উদ্বোধন করে গেছে, জলসা শুরু করে গেছে, তার মানে তোমাদের কার নামাজ লাগবে না, শওকত সাহেব করে গেছে, আবার তার বেটা চলে এলো, মানে জান্নাত রেডি। কেলানি খাবার লেগে রেডি থাকো যদি তোমরা পরিবর্তন না হও। নামাজি হতে হবে কম্পালসারি। আমার ভাই, আল্লাহ রসুল বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। কেন আপনি নামাজ পড়বেন না? আপনাকে দেখিয়ে দেবো, মসজিদের পাশে চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, নামাজের কথা বলে বলে সময় হচ্ছে না গো চাচা। ঠিক বললাম না ভুল বললাম? সময় হচ্ছে না। ওই জন্য আমি একটা জলসায় বলেছি আমাদের দেশে 3টে নামাজি আছে। কটা? 5 ওয়াক্তের নামাজি। আলহামদুলিল্লাহ, তারা নামাজ ছাড়ে না। শীতকালে উঠে বাবাজিরা উজু করে নামাজ পড়ছে ঠান্ডায়। আর একটা নামাজি হচ্ছে জুম্মার, আর একটা নামাজি হচ্ছে শুধুমাত্র ঈদ আর বাকরা ঈদে। ঈদের দিনে কোন মালগুলো লাপায়? ওরাই বেশি লাপায়। দেখেছেন? ঠিক নামাজ শুরুর আগে হুজুরকে, হুজুর নিয়ত খান বলে দিয়েন তো। হ্যাঁ, নিয়ত নিয়ে করবি কি? আমি এই বুলবুলি তলার কাছে নামাজ পড়াতে আসি, 15টা গ্রাম নামাজ পড়ে। একজন এসে বলছে নামাজ শুরু আগে হুজুর নিয়তটা বলে দেন তো। সবাই কি? আমি বললাম সানাটা জানিস? জানি না। দরুদ শরীফ জানি না হুজুর, আত্মায়াত জানি না। আমরা তুই গিয়ে খালি মাথা ঠক, তোর নামাজ হয়ে যাবে। নিয়ত আমি বলবো না, যা করবি করে নে। আমি নামাজ পড়াবো না তাও ভালো, কিন্তু নিয়ত বলবো না, নিয়ত বলা যাবে না। আচ্ছা, যারা 5 ওয়াক্তের নামাজি তাদেরকে নিয়ত বলা লাগবে? লাগবে না। কোন মাল কটাকে লাগবে? জীবনে যারা নামাজ পড়ে না, নিয়ত নিয়ে করবি কি? দরুদ জানে না, রুকু সিজদার তসবিহ জানে না, আত্তাহিয়াতু জানে না। আরে তুমি যদি খালি মুখে বলো আমি ইমামের পেছনে ঈদের নামাজ পড়ছি, মুখ আমার কাবা শরীফের দিকে আল্লাহর ওয়াস্তে, তোমার নিয়ত হয়ে গেল, নিয়ত করা লাগবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু দরুদ জানে না, সানা জানে না, আত্তাহিয়াতু জানে না, রুকু সিজদা তসবিহ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, তোমার নামাজই হবে না। আর তুমি তো মাল জোহর থেকে আর নাই, শুধু খালি ঈদেতে। এই কুরবানির দিনে দেখবেন আর লুঙ্গিটাকে রেডি করেই রাখে। ইমাম সাহেব খালি সালাম ফিরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চবে তাড়াতাড়ি চক, গরুটা ফেলাবি, লুঙ্গি তুলে মেরে দিলে ছুট, খুদবা পড়ে রইল। ঠিক বললাম না? নাউজুবিল্লাহ। তুমি তো এই নামাজি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। তুমি খালি ঈদ বাকরা ঈদের উপরে ভরসা করে তুমি জান্নাতে যেতে চাও? তুমি খালি জুম্মার উপরে ভরসা করে জান্নাতে যেতে চাও? অথচ যারা, যে মৌলবীরা, যে নামাজিরা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, এরা পাগল। বড় কষ্ট লাগে। মায়ের দিকে অনুরোধ করছি তোমরা নামাজ পড়ো, রোজা রাখো। আজকে তো আমরা
ফেরে পড়েছি কোথায়? আমাদেরকে মৌলবীদিকে দুটো কাজে রেখেছেন আপনারা। কটা বললাম? দুটো, হলে আর মোলে। হয়েছে হুজুর আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব। কে আছে? হাদিসুন নিসা, খালার হাদিস, খালার আর ফুফুর হাদিস। এর থেকে তো ভালো হাদিস কারো আছে? আইনুল ভাই আর কত ফতোয়া দিবে, ও চলবে না। ফতোয়া খালার ফুপুর। আইনুল ভাই গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আমার বাপ মরে গেছে। যেমন বড় দুঃখের সঙ্গে বলছি, আজকে বহু ছেলে আছে বাপ মরে গেলে বাপের কবর জিয়ারত করতে জানে না। আর ভাগ্যবান বাবা হচ্ছে সে যে নিজের সন্তানকে মুমিন করে গেছে। এইটাই হচ্ছে সব থেকে দামি সম্পদ, যে নিজের ছেলেকে উপযুক্ত সন্তান তৈরি করে গেল, যে মরার পরে জানাজাটা পড়াবার বাপের ক্ষমতা রাখবে, মরার পরে প্রত্যেক দিন বাপের কবর জিয়ারত করতে পারবে। এই বাপের কবর জিয়ারত করতে মসজিদ তালায় গিয়ে দাঁড়িয়ে আছে ফজরে নামাজ পড়ে, হুজুর বাপের কবর জিয়ারত করতে হবে। তু বলে ও জানেন কি করবেন? আরে আমাকে বলছেন কবর জিয়ারত করতে। কোনো যদি উপযুক্ত সন্তান হয় আর সে যদি বাপের কবরে দাঁড়িয়ে জিয়ারত করে আর হাত তুলে বলে, আল্লাহ এটা আমার আব্বা শুয়ে আছে, আমি আমার আব্বার জন্য ক্ষমা চাইছি, আমার আব্বাকে ক্ষমা করে দাও, চোখের পানিটা গালে গড়ানোর আগে রাসূল বলেছেন তোমার দোয়া আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। অথচ আপনি বাপের জন্য দোয়া করতে পারেন না, বাপের কবর জিয়ারত করতে পারেন না। আপনি মায়ের দিকে জিজ্ঞেস করুন, তোমার বাপ চলে গেছে নামাজের পার্টিতে, কদিন তুমি দোয়া করেছো? না, দোয়া তো লাগবে না। বাপ মরে গেছে কি করতে হবে? 3 দিনে পালন করতে হবে। বাপ মরে গেছে কি করতে হবে? 40-এ পালন করতে হবে, 4 দিনে পালন করতে হবে, ঘাটে উঠা পালন করতে হবে, সাতার ফায়দা পালন করতে হবে। আপনার এলাকায় কোনো অমুসলিম ভাই বসবাস করলে জিজ্ঞেস করুন, তাদের মধ্যে কোনো মানুষ মারা গেলে তারা 40 দিনে শ্রাদ্ধ খাওয়ায়, আর আপনি 40 দিনে খানা করে খান। নামটা আলাদা, মালটা একই। কথাটা বুঝতে পারেননি? নামটা আলাদা, মালটা একই। অথচ আমাদের দেশের যারা বুদ্ধিজীবী আছেন, যারা শিক্ষিত আছেন, বড় লোক আছেন, তারা শুনে যান, যারা এই 40-এর খানাগুলো খাচ্ছেন, অনেকজন আমাদেরকে অভিযোগ করে, আরে তোমরা তো 40-এর খানা খেয়ে মৌলবি হইছ, সদকা ফিতরা খেয়ে জাকাতের পয়সা খেয়ে মৌলবি হইছ, 40 দিনে তুমি গিয়ে যেটা খাচ্ছ ওটা কি? হ্যাঁ, ওটা তোমার দাদুর বিয়ে? তুমি যেটা খাচ্ছ কোরআন খুলে নেওয়ার পরে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবী আপনি কি দেখেননি যারা আমার দিনকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। হাই রে হাজী সাহেব, আপনাকে দাওয়াত দিতে গেল, আপনি বললেন না আরে আল্লাহ আমাকে অনেক খাওয়াচ্ছে, তো এক কাজ কর, আমার ঘরের পাশে অনেক গরিবরা আছে, এতিম, ওরা খেতে পায় না, ওদিকে দাওয়াত দে, ওরা গিয়ে ভালো মন্দটা খেয়ে আসুক। বলে কেউ, দাওয়াত দিয়েছে, জোহরের নামাজ পড়ে হাত গুটিয়ে গলা পর্যন্ত খেয়ে চলে এলো, পেয়েছে লোকে 40। আর মগরিবের পরে মিলাদ, ও গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কবরে যা তো সুবহানাল্লাহ বেরুবে। গরিবের এতিমের মালকে ভক্ষণ করেছো। শুনে রেখে দেন, যদি বাপ মরে যায়, যদি সব থেকে বেশি বাপের কবরে নেকি পৌঁছাতে চান, যে টাকাটা খরচ করবেন কোনো মাদ্রাসার মসজিদে কোনো এতিমকে দিয়ে দেন। কিয়ামতের সকাল পর্যন্ত মাদ্রাসা মসজিদে দিলে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আপনার গ্রামে মসজিদে মাঠবেল নেই, আমার আব্বা মারা গেছে, 1 লাখ টাকা রাখা ছিল আমার আব্বার, ওই টাকাটা কোথাও দেবো না, মসজিদে মাঠবেল করে দেন। আমি ইয়াসিন বলে গেলাম, এই কথা যদি কেউ কেটে দিতে পারে কোনো মৌলবি, জীবনে আর বক্তব্য দেবো না, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার আব্বা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু লোককে দেখাতে হবে, বাপ হসপিটালে ভর্তি, 1 টাকা বার করতে পারবে না। বড় ভাই বলছে, হ্যাঁ রে তোর এত টাকা আছে, বাপ ভর্তি আছে কৃষ্ণনগরে, কিছু টাকা দে। তুই বুঝেলি গা, টাকা নেই। বড় বেটা ধার দেনা করে বেচারাকে বাপকে ডাক্তার দেখালে, বাপ মরে গেল, খবর পেয়েছে বাপের অ্যাকাউন্টে 1 লাখ টাকা ছিল। তখন বড় ভাইকে বল, বাপের লেগে একটা মিলাদ দিবি। হ্যাঁ
হসপিটালে ভর্তি ছিল, তখন 10 টাকা বার করি না, বাপের অ্যাকাউন্টে টাকা থেকে বলছে বাপের নামে মিলাদ দিবি। নাউজুবিল্লাহ। ওই সন্তানকে বলে যাই, যদি টাকা বাপের নামে খরচ করতে চাও তো মাদ্রাসা মসজিদে এতিম আর মিসকিনের পেছনে করো। তোমার প্রতিবেশীতে কোনো গরিব তার মেয়ের বিয়ে দিতে পারছে না, তোমার বাপের খানার জন্য 40,000 রেখেছো, খানা না করে ওই এতিমের মেয়েটার বিয়ে দিয়েছেন, তোমার আব্বা কবরে শুয়ে হজের নেকি পাবে, রসুল বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সমাজ এটা করবে না কেন? ওইটা করলে তো নাম পাবে না, লোককে খাওয়ালে নাম পাবে। কষ্টটা ওই জায়গায়। আমার মা বোন অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে দেখুন আমার আব্বার বয়স কত হলো, 80-র কাছাকাছি। সেই দিনে বলছিল 79 থেকে 80 হবে। কথাটা বুঝতে পেরেছেন? কতদিন বায়ান করছে? 55 বৎসর খালি বায়ান করছে পশ্চিমবাংলার মাটিতে, 55 বৎসর। আচ্ছা বলুন, এত বলে এলো, নিশ্চয়ই এত বলার পরে আমাদের তো একজন বিদ্যপ্ত বক্তা জনাব গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, উনি তো দুনিয়া ছেড়ে চলেই গেলেন, আল্লাহ ওনাকে জান্নাতি করুক, বলুন আমিন। উনি আমার আব্বাজি মোল্লা কাসিম সাহেব, নাদনঘাটের পীর সাহেব, ইনারা কি মেহনত করেছে জানেন? আমার আব্বাজি শোনাচ্ছিলেন যে এই বীরভূমের কোথায় জলসা হচ্ছিল, তো এই নাদনঘাটের পীর সাহেবও ছিলেন। তো আমি স্টেজে গেছি, আর রকেট বোমা ছুড়ে দিলে বেদাতিরা, রকেট বোমা বলে মাঠে মাঠে ছুটলাম দুজনে মিলে। তো আমাকে বলছে, বাবু শওকত তুমি বলা ছাড়লে না, শেষকালে আমাদেরকে মাঠে মাঠে ছুটতে হলো। পীরের বিরুদ্ধে বলার কারণে, শিরক বিদআত নিয়ে বলার কারণে আমি আমার আব্বাজিকে বলেছি, শুনেন আপনি 55 বৎসর বয়ান করে এখনো পর্যন্ত মেয়েদের মরা ঘরে ভিড় কমাতে পারলেন না। কমেছে না বেড়েছে? বলুন। বেড়েছে। আমি খালি আশ্চর্য হয়, আমরা অত আত্মীয়তা জানি না, কি বুঝলেন? আমি যদি কোনো শ্বশুর কুলের আত্মীয় কিংবা আমার মায়ের কুলের বাপের কুলের আত্মীয় বাড়ি গেলে, আমি আগে বাড়িতে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের সম্পর্কে কে হয়, সম্পর্কটা জিজ্ঞেস করে নি, যেন আমার মুখ থেকে ভুল না বেরিয়ে যায়। আর কুতাকার কে মরেছে, মায়াপুর থেকে যাবে, বেটা জিজ্ঞেস করছে কে হয় আমাদের, তুই জানি না? তোর বাপের বোনের বিয়ানের অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করবে, আপনি খুঁজে পাবেন না, কিন্তু ওরা ঠিক মেপে রেখেছে কুটুমটা, লম্বা চওড়া করে কুটুম বার করে গাড়ি থেকে বসে যাবে। কিন্তু উদ্দেশ্যটা ওটা নয়, কি বুঝলেন? আমার কি বুঝলেন, দাদি মারা গিয়েছিল, তখন আমি ছিলাম, দাদু ইন্তেকালের সময় আমি ছিলাম না, গুজরাটে পড়াশোনা করি। তো আমার দাদি মারা গেছে, সকালবেলায় গেলাম পুরসা থেকে, সবাই রাত্রে চলে গেছে, আমি মাদ্রাসায় শুয়েছিলাম, সকালে গেলাম, তখন ছোট, আমি আর অত কান্নাকাটি করি নাই, তখন অত বুঝতাম না, তখন চ্যাংড়া ছেড়েছিলাম, ছোট ছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করতাম, লাপাঝাপা করতাম, কি বুঝলেন? এ আইনুল ভাইয়ের ঘটনা আমার আব্বার কাছে শুনলে বুঝতে পারবেন। আমাদের বদরুল আলম, হাজি বদরে আলম সাহেব মরহুম, আল্লাহ উনাকে জান্নাতি করুক, খুব মহাব্বত করেছে, ভালোবেসেছে, কি বললেন? আইনুল ভাই ধান আদায় করতে গিয়ে তার খুঁটিতে চেপে পড়ে হলো, জিলাপি খাওয়াতে হবে, না হলে আমি আত্মহত্যা করব। সে গোটা গাঁকে চিল্লাচ্ছে, ওরে বাবা রে মরে গেল রে, ছুটে এসো রে। আইনুল ভাই হাসছে, আমরা মাঝে মাঝে এখনো আব্বাজান বললে হাসে। তো আমি সেরকম চ্যাংড়া ছেড়েছিলাম, গিয়ে দেখছি আমার আব্বার অনেক খালাইতো ভাই বোন গাদা। তো আমার আব্বার কিছু খালাইতো বোন এসছে, আমার ফুফুরা এসছে, আমার যিনি শাশুড়ি তিনি এসছেন, এখন শাশুড়ি, তখন শাশুড়ি থাকে নাই, বিয়ে হয় নাই, সবাই আছে। এত কাঁদা কাঁদছে, এত কাঁদা কাঁদছে, আমি বলি আল্লাহ, অতিভক্তি চোরের লক্ষণ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? অতিভক্তি কি চোরের লক্ষণ। এত কাঁদছে একজন ফুফু হয় সম্পর্কে, কাঁদতে কাঁদতে এখন যখন ভিড় লেগে গেছে, গাদা লোক মেয়ে জড়ো হয়ে গেছে, তখনও বলছেন জানু ভাই আমার জুতোটা সরিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে, আমার হাতের জুতো মনে আছে। আচ্ছা, যে মহব্বতে কাঁদবে তার আর দুনিয়ার কিছু মনে থাকবে? কিন্তু আর জুতোটা মনে আছে, জুতো যেন নিয়ে না পালায়, জুতোটা লুকিয়ে রাখ। শুধু ওইটা নয়, লাশ চলে গেল, তাও খালার লেগে বুকটা ফেটে যাচ্ছে, জানাজার ময়দানে লাশ গেছে, তখন কাঁদতে কাঁদতে
পাড়ার দুটো মেয়ে ঘর চলে যাচ্ছে, কারা বলছে বোন তুই ঘর যাচ্ছিস নাকি? তুই যখন ঘর যাচ্ছিস আমার দেখবি মিটকেশের ভেতরে গোশের হাঁড়িটা আছে, একটু জাল দিয়ে দিবি, নাহলে পচে যাবে। গোশের হাঁড়ি মনে আছে, বড় কষ্ট লাগে, নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, মায়েরা শুনবেন ভালো করে, মাইয়াত বাড়িতে মেয়েরা ভিড় করলে বেশি নাকি না আমরা ভিড় করলে বেশি নাকি? কথা বলে না? পুরুষরা আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে নেকিটা বেশি পাওয়া যাবে না? মেয়েরা ভিড় করলে বেশি নাকি পাওয়া যাবে? আমরা গিয়ে ভিড় করে যদি জানাজার নামাজ পড়ে মাটি দিই পুরুষরা বেশি নাকি? শুনে রেখে দেন, আমার মায়ের দিকে বলছি, বেঈমান কাফেরদের একটা আদর্শ, তারা চেয়েছে মুসলমান মা বোনের দিকে রাস্তায় বের করে দাও, এদিকে বেপর্দা করে দাও। ওই জন্যে বাজারে ভিড় কার বেশি? মেয়েদের। এটা বেঈমান কাফেরদের আদর্শ। আপনি পেয়ে গেলেন, আমাদের কাছে কি করে চলে এলো? অথচ শুনে রেখে দেন, অনেক শিক্ষিত মানুষ মনে করে এই মৌলবীরা মিথ্যাচার করছে, মেয়েরা সব করতে পাবে, মেয়েরা বাইরে যেতে পাবে, মেয়েরা সব জায়গায় যোগ হতে পারবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আজকে দেখলাম ফেসবুকে আমার বয়ান ছেড়ে দিয়েছে, এক সপ্তাহ আগেকার বয়ান, আজকে আবার আমি এই মায়াপুরে বলে যাচ্ছি, আবার ইনশাল্লাহ বাবুনপুকুর মাদ্রাসার জলসায় মুলাকাত হবে। আমার দাওয়াত আছে না? কত তারিখ আমি ভুলে গেছি, 29 জানুয়ারি 15ই মাঘ, লেখা আছে আমার ডায়েরিতে। বাবুনপুকুর মাদ্রাসায় আবার মুলাকাত হবে ইনশাল্লাহ। আপনারা আসবেন তো ইনশাল্লাহ? শুনেন, আমি এটা এক সপ্তাহ আগে বলেছি, আজকে বলে যাচ্ছি, আমাদের সমাজে মুসলিমদের কথা বলছি, আমি অমুসলিমের কথা বলিনি, আমি ওই ধর্ম সম্পর্কে আলোচনাও করতে চাইনি, আমি আপনাকে ইসলাম বুঝাচ্ছি, বাস আমার এটাই কাজ। কেন? সবসময় মাথায় রাখবেন, কোরআনে আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে, তাদের ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে। ওই জন্য আমি আমার ধর্মের মানুষকে বুঝাচ্ছি, শুনে নেন, যতগুলো মেয়ে চাকরি করে, স্কুলে হোক, অফিসে হোক, ব্যাংকে হোক, এই চাকরিজীবী মেয়েদের মধ্যে 100টার মধ্যে 90টা দাম্পত্য জীবন সুখী নয়। 100টার মধ্যে 90টা স্বামী সুখী নয়। রেঁধে ভাত খেতে হয়, খসিয়ে ভাত খেতে হয়, কাপড় কচালতে হয়। যদি বলেন শরীয়তে জায়েজ নেই, কোরআন শোনাচ্ছি, কোরআনে আছে, তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে খেতিবাড়ি করা হলো। একটা মহিলাকে একটা পুরুষ যখন বিবাহ করবে, তাকে পর্দায় রেখে তার খোরাক, তার খাবার হালাল রুজি দিবার দায়িত্ব একটা পুরুষের। হালাল রুজি, রুজিটা খাসির মাংস নয়, পরোটা পোলাও নয়, মুরগা মুসাল্লাম নয়, রাসূল বলেছেন হালাল রুজি। সেই রুজিটা স্বল্প হোক, সেই রুজিটা অল্প হোক, সেই রুজিটা শাক ডাল হোক, সেই ভাতটা আলুসানা ডাল হোক, সেই ভাতটা সবজি ভাত হোক, যেন রুজিটা হালাল হয় এবং ইজ্জতের রুজি। যারা মনে করছেন টাকায় সুখ আছে, কলকাতায় চলে যান, 100 কোটির মালিক, 50 কোটির মালিক, প্রত্যেক দিন 1 কোটি টাকা ইনকাম করে। আপনাকে দেখিয়ে দেবো, রাত 2টোয় মদের বার থেকে মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে থাকে কুকুরের সাথে, আর সে এসে আন্ডার প্যান্ট পরে সুপার উপরে শোয়। আর আপনি মায়াপুরের মোল্লাপাড়ায় এই নতুন গ্রামে বাস করেন, আল্লাহর কৃপায় আপনি চাষিবাসী মানুষ, রাতের বেলায় এশার নামাজ পড়েছেন জামাতের সঙ্গে মসজিদে ইমামের পেছনে, বাড়িতে এসে বিবি দস্তরখান রেডি করেছে, দস্তরখানে বসে শাক আর ডাল দিয়ে ভাত খেয়েছেন, আর ফজরের আগে আজান পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। আমি বলে যাচ্ছি, আপনি ওই কোটি টাকার মালিকের থেকেও আল্লাহ আপনাকে বড় সুখী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় সুখ আর কিছু হতে পারে না। আপনি মনে করেছেন, আমাদের সমাজের লোক মনে করেছে টাকা থাকলে তবে সম্মান, টাকা থাকলে তবে খেতে পাই। এটা ভুল কথা, রং কথা। আল্লাহ যাকে রুজি মেপে দেয় সেই একমাত্র রুজি পায়। তার একটা রাসূলের হাদিস শুনে নেন, আমার মায়ের আপনারা শুনবেন, হালাল রুজি কতটা প্রযোজ্য এবং আল্লাহ তাআলা কত বরকত রেখেছে হালাল রুজিতে। রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। আপনি যদি আমার খোঁজলেন,
আমার কাছে কোটি টাকার ব্যালেন্স নেই, আমার কাছে কোটি টাকার গাড়ি নেই, আমাদের মৌলবীদের কাছে কোটি কোটি টাকা নেই, কিন্তু আপনি অবাক হবেন আল্লাহ তাআলা আলেমদিকে ইজ্জত দিয়েছেন, দিয়েছেন না দেননি? কেন? দিনের উপরে প্রতিষ্ঠিত হওয়ার পরে। আমি আল্লাহর শুকর আদায় করেছি। গত 8ই ডিসেম্বর দিনের বেলায় আসানসোল একটা গণবিবাহ ছিল। আমার কাছের মানুষ শিল্পপতি সাদরুদ্দিন ভাই 20টা ছেলে মেয়ের বিয়ে দিলেন খরচা করে, তার মধ্যে 12টা অমুসলিম হিন্দু ভাই আর 8টা মুসলিম। আমি সেখানে ইনভাইট ছিলাম গেস্ট হিসাবে। আমি লাস্টের দিকে পৌঁছালাম, তখন অনেকজনের বক্তব্য চলছে, নেতারা মন্ত্রীরা আছেন, অনেক জ্ঞানীগুণী আছেন। আমি যখন পৌঁছালাম তখন একজন বক্তব্য দিচ্ছেন, তিনি হচ্ছেন আসানসোল কোর্টের সব থেকে বড় উকিল সাহেব, তিনি বক্তব্য দিচ্ছেন। আমি স্টেজে গেলাম, আমি তেনার বক্তব্য বসে শুনছি, সোফায় বসে আছি। তিনি আমাকে দেখার পরে বললেন, আজকে আমি ভাগ্যবান, এমন একটা ব্যক্তিকে আমি আজকে এখানে দেখতে পাবো আমি ভাবতে পারিনি। আমি তাকে টিভিতে দেখি, আমি তার মোবাইলে বক্তব্য শুনি, সেই মানুষটা আজকে আমাদের সামনে এসে পৌঁছে গেছে, আমি অনেক ভাগ্যবান। আমি আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ তুমি এই মানুষটাকে হিদায়াত প্রাপ্ত করো, জোরে বলুন আমিন। যাকে আমি চিনি না আমাকে চিনে। সেখানে সমস্ত ফোকাসটা আমার দিকে ছিল, ক্যামেরাগুলো আমার দিকে ঘুরে গেল, মোবাইলগুলো আমার দিকে ঘুরে গেল। আল্লাহর কাছে শুকর আদায় করলাম, আল্লাহ দিনের ওপরে আলেমরা প্রতিষ্ঠিত আছে, তুমি ইজ্জত দান করেছো, ইজ্জত তোমার হাতে, জিল্লাত তোমার হাতে। 1000 কোটির মালিক, তার গার্লফ্রেন্ডের ঘরে 250 কোটি ধরা পড়েছে, আর এখনো পর্যন্ত পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে জেলের কুঠরিতে বসে। একবার গিয়ে জিজ্ঞেস করে আসুন পার্থ বাবুকে, টাকায় কত সুখ। আল্লাহর কসম, রুজির মালিক আল্লাহ, টাকাতে সুখ পাওয়া যায় না। টাকায় যদি সুখ পাওয়া যেত, শুনে রেখে দেন, তাহলে সবাই সুখ কিনে নিত বাজার থেকে। সুখটা আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ আলেম উলামাকে সুখ দিয়েছেন, দিয়েছেন না দেননি? আচ্ছা, ইমাম সাহেবকে সকালবেলায় মাইকে এলান করতে হয় যেমন নাস্তাটা এনে দাও, পৌঁছে যায় না? যায় না? পৌঁছে যায়। আপনাদের জন্য মনে হয় খিচুড়ি বানিয়েছিল নাকি? খেয়েছেন তো? সবাই খেয়েছেন তো? আচ্ছা, যারা খান নাই খেয়ে নেবেন লাস্টে, বলুন ইনশাল্লাহ। বানিয়েছে, খাবেন। আর আমাদিকে কি খাইয়েছে ওটা বলবো না, কি বুঝলে? ওইটা আর বলবো না। অনেক কিছু ছিল, তবে দামি জিনিসই ছিল। ভাই আমাকে খাওয়ালে। ভাইরা দেখুন, আমি বাড়ি থেকে বের হয়েছি, কমিটির ছেলেরা বলতে পারবে না যে আমি ফোনে বলেছি এই তোমরা এটা রান্না করবে, আমি এটা খাবো, বলিনি। তারা নিজে থেকে করেছে। এটা আল্লাহর তরফ থেকে। দস্তরখান, ভালো খাবার আল্লাহ দস্তরখানে পৌঁছে দেয়, আমরা না খেলে। সবজি দিয়ে ভাত খেলাম, সামনে অনেক কিছু আইটেম, অনেক কিছু থাকে, আল্লাহ পৌঁছে দেয়। রুজি আল্লাহ মাপেন, এটা বিশ্বাস আপনাকে রাখতে হবে। যদি এটা বিশ্বাস না থাকে, আপনার ঈমান কমজোর। আপনার শুনে রেখে দেন, আল্লাহর কাছে কেউ সম্পদের দোয়া করবেন না, কেউ মালের দোয়া করবেন না, আল্লাহ আমাকে সম্পদ দাও, আল্লাহ আমাকে বড়লোক করো। যারা টাকার দোয়া করে, যারা সম্পদের জন্য দোয়া করে, তারা সব থেকে বড় অকাট মূর্খ। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো, আল্লাহ কালমার সঙ্গে মৃত্যু দান করো, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো। এই দোয়া আল্লাহর কাছে সবাই করবেন, জোরে বলুন ইনশাল্লাহ। কেন বলছি মালের দোয়া করবেন না? আমার নবী বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিনে একজন মালদার মুমিন ব্যক্তি, তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মা বোন মনে মনে করে, আমার পাড়ার অমুক জনের অনেক টাকা আছে, আমাদের কেন নাই? তুমিও একটা ব্যবসা করো, দিয়ে টাকা অর্জন করো। তুমি যদি মুমিনা মেয়ে হও, তোমার স্বামীকে বলবে টাকার প্রয়োজন নাই, রুজিটা যেন হালাল হয় এমন টাকা আনবে, খাবারটা যেন হালাল হয়। আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর যতগুলো আযাব আছে, সব থেকে মারাত্মক আযাব হচ্ছে অভাব। অভাবটা হচ্ছে মারাত্মক আযাব। আপনি দেখুন, লকডাউন হয়েছে না হয়নি? তাও ইমামের খানা বন্ধ হয়েছে না এসছে? খাবার চলে এসছে। এটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে। আমি একবার ট্রেনে করে মালদা যাচ্ছিলাম, আবার এই মাসের শেষে আমার
মালদায় সফর আজ আমি ট্রেনেই যাবো, একবারই স্টেশনে গায়ে জলসা। তো বর্ধমান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপেছি সকাল 8:30টায়। তো আমি গিন্নিকে বললাম আমাকে একটু খাবার করে দিবে। সে আমাকে পরোটা দিয়েছে, কিমা দিয়েছে, কাবাব দিয়েছে, গোস্ত লড়ু, ডিমের আমলেট ডিব্বাই প্যাক করেছে। আমি জানি না কি দিয়েছে। আমি মাদ্রাসায় গোসল টোসল করে ব্যাগ নিয়ে বাড়ি গেলাম। খাবার চলে এলো, বেরিয়ে গেলাম। ট্রেনে চেপে গেছি। চাপা মাত্র একজন মানুষের সঙ্গে দেখা, তিনি চাকরি করেন রামপুরহাটে। কথা হতে হতে পরিচয় হলো, কাছের মানুষ বেরোলো। আমি নাস্তাটা বার করলাম বোলপুরের কাছে। আমি বললাম স্যার আমার সাথে একটু নাস্তা করুন। বলে না না আমি বাড়ি থেকে এনেছি। আমি বললাম আপনারটাও বার করুন। সে বার করবে না, আমি ছাড়বো না, আমরা বার করতেই হবে। সে দেখলে এই ছাড়ার লোক লয়। আমি বললাম খান আমার সাথে। সে বার করেছে, তার ডিব্বাই কি আছে জানেন? মুড়ি আর শসা। কি দেবেন যে আমার বউ না সকালবেলায় চাকরিতে চলে যায়। আমি বললাম কত বেতন পান? বলে 70,000। আমি বললাম আমার বাপের মাদ্রাসায় আমার 11,000 বেতন, তোমার নাস্তা আর আমার নাস্তা। কি বুঝলেন? বলছে সত্যি বটে। আমি বললাম এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে ইজ্জতের রুজি পাবে। আমি তাকে বলে দিলাম শোনো, শুনে দেন, যারা মনে করেন চাকরি ভালো, চাকরি করেন, চাকরি পেলে চাকরি করেন, কিন্তু ব্যবসা হচ্ছে নবীজির সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হচ্ছে নবীজির সুন্নত। পৃথিবীর সব থেকে দামি মুফতি, এখন শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী, পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন, তিনি বলছেন দুনিয়া के हर इमाम के लिए जरूरी है इमामती के साथ साथ कोई कारोबार करे, কোনো একটা ব্যবসা যেন করে। ব্যবসা হচ্ছে হালাল, ব্যবসা হচ্ছে নবীজির সুন্নত। ব্যবসায়ীরা সব থেকে ভালো খায়, ঠিক কিনা? একটা চাকরিজীবীকে ভাবতে হয় আমি 50,000 বেতন পাবো, 10,000 টাকা কারেন্টের বিল, 5,000 টাকা স্কুলে ছেলের, 5,000 টাকা বিবির ওষুধ, 10,000 টাকা দোকানে লাগবে, খাতা করেছি, দিয়ে দেখা যাচ্ছে বাঁচছে 5,000। আর একটা ব্যবসায়ীর কাছে আনলিমিটেড পয়সা, আল্লাহ বরকত দেয় ব্যবসায়ী, নবীজির সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি প্রথম বিবি ছিলেন, তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী মহিলা, আরব দুনিয়ার 10টা ব্যবসায়ীর মধ্যে তিনি একজন। এইটাই কিছু লোক অপব্যাখ্যা করছে আমাদের কাছে। অপব্যাখ্যাটা কি জানেন? আরে নবীর বিবি ব্যবসা করেছেন আর তোমরা ব্যবসা করবে না? আমাদের মেয়েরা ব্যবসা করলে কি আছে? তোমার জানা নাই। এই হাদিসটা ঠিক আছে, নবীর বিবি ব্যবসা করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ ভুল আছে। নবীজির কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে রওয়ায়েতে আছে, রাসূলের হাদিস, একটা মেয়ে নবীজি কিংবা সাহাবীর বিবিরা পায়ের নখটা আর হুজরাখানা থেকে বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহি হাদিস এবং এটা হচ্ছে রাসূলের শেষ জামানার হাদিস। নবীজি বর্ণনা করলেন যখন গোটা মক্কা নগরীতে ইসলাম প্রচার হয়ে গেছে, ইসলাম ধর্ম প্রচার হয়ে গেছে, গোটা মক্কায় ইসলাম ডঙ্কা ইসলামের বেজে গেছে, দলে দলে ইসলাম কবুল করেছে। নবীজি বললেন নারীরা আর বাইরে যেতে পাবে না। আমার ভাই, আমার মা বোন, অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাই এই বেঈমান কাফেরের আখলাক থেকে দূরে সরে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তারা সব সময় চাই মুসলমান যেন দিন থেকে সরে যায়। শুনে রেখে দেন, আজকে সব থেকে বড় পাপ যেগুলো ছুটে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখরি জামানায় যে পাপগুলো তোমরা দেখতে পাবে ওগুলো বর্বরতার যুগের পাপ মডেলিং হয়ে ছুটে তোমাদের কাছে ফিরে আসবে। আর তোমরা অনুরোধ, আজকে একটা মেয়ে, একটা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া মেয়ে, সে চাইছে যে ছোট পোশাক পরাটা মডেলিং, চাইছে না? চাইনি। মানুষ এতটা নরমাল, নিজের স্ত্রীর প্রতি আকৃষ্ট থাকবে না কিন্তু পর নারীর প্রতি আকৃষ্ট হবে। আজকে জানেন আমাদের সমাজটা ডিজাইনে চলছে, মানুষ কিভাবে জিনায় লিপ্ত হবে। আজকে বাজারে ঘাটে যেখানে দেখতে পাবেন বেশিরভাগ ব্যবসায়ে মহিলাদিকে বশ করানো হচ্ছে ছেলেদিকে আকৃষ্ট করার জন্যে। মেয়েদের দ্বারা ব্যবসা করানো হচ্ছে কেন? সে জানে এই মেয়েটার শরীর থেকে সবাই ছুটে আসবে। আমি সেদিনে মেয়েটা ইন্টারভিউ বলেছে,
মেয়েটা আগে সিরিয়াল ফিরিয়াল করত। হাওড়ার অঙ্কুরহাটিতে একটা চায়ের দোকান করেছিল, ছোট পোশাক পরে চা বিক্রি করছে। আর সেখানে ভিড় কাদের? শুধুমাত্র যুবকদের। আর এলাকাটা হচ্ছে মুসলিম এলাকা। আমি জলসায় গেলাম একবারই অঙ্কুরহাটি মোড়ে। আমি বলে এলাম, শোনো, এটা চায়ের ভিড় নয়, তার শরীরের ভিড়। আর এই যুবকরা সেখানে গিয়ে চোখের জিনা করছে। আমাদের সমাজের লোক মনে করে খালি শারীরিক জিনাটাই জিনা। হে আমার যুবক যুবতী, শোনো, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। যারা মনে করছেন, শুনে নেন, এই হাতের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করেছেন, হাতের জিনা। এই চোখের দ্বারা কোনো পর নারীকে জিনার ওয়াসওয়াসায়, জিনার নিয়তে দেখেছেন, চোখের জিনা। এই কানের দ্বারা জিনা করার গল্প করছেন, শুনছেন, বলছেন। মুখের জিনা, কানের জিনা, শারীরিক মিলন করলেন জিনা। যে পায়ের দ্বারা জিনা করতে যাচ্ছেন, পায়ের জিনা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, যারা মনে করছেন আমরা হাতের দ্বারাই পাপটা করেছি, হয়তো কেউ জানে না, আমার এটা কেউ জানতে পারবে না, আমি হাতের দ্বারা করলাম, আমি চোখের ইশারায় করলাম পাপটা। একটা মেয়েকে চোখের ইশারায় আপনি জিনার জন্য দাওয়াত দিচ্ছেন, এটা চোখের জিনা। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, সূরা ইয়াসিনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে মানুষের জবানগুলো সিলাই করে দেবো। তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলতে লাগবে, তোমাদের জবানগুলো সিলাই করে দেওয়া হবে, আপনার প্রত্যেকটা পাপ প্রকাশ পাবে। অপর জায়গায় আল্লাহ তাআলা বললেন, আপনারা যারা মনে করছেন আল্লাহ তাআলা মানুষের কাছে জিজ্ঞেস করে হিসেব নেবেন, না, তার জন্য মারাত্মক দুটো কোরআনের দলিল। প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একটা ডান দিকের ফেরেশতা, একটা বাঁ দিকে ফেরেশতা। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লিখে রাখবে তোমাদের গুনাহগুলো, পাপগুলো, নেকিগুলো। আল্লাহ কোরআনে বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিনে তোমাদের আমলনামা নারী পুরুষের হাতে ধরিয়ে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন, তুমি নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও। তুমি তোমার নেকিগুলো তুমি প্রকাশ করবে, তোমার গুনাহগুলো তুমি নিজের মুখের দ্বারা প্রকাশ করবে। সেই দিনে আল্লাহর কাছে হিসেব দিয়ে তুমি কোনো রকমের পার পাবে না। সবাই আজ থেকে নিয়ত করুন, আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুক, বলুন আমিন। নিজের পরিবারে ইসলামী কৃষ্টি কালচার নিয়ে আসুন। বাড়িতে বরকত চান, মায়েদিকে বলুন বাড়িতে যেন নামাজ পড়ে 5 ওয়াক্তের। সবাই পড়াবেন তো? জোরে বলুন ইনশাল্লাহ। যে মায়েরা বসেছেন তাদেরকে অনুরোধ করব, স্বামীর কামায়ে আল্লাহ দিয়া রুজিতে যদি বরকত চাও, বাড়িতে কোরআনের তেলাওয়াত আর বাড়িতে 5 ওয়াক্তের নামাজ পড়ো। রসুলের হাদিস আছে, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। তুমি অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ তুমি বাড়িতে পড়ো, পুরুষরা মসজিদে গিয়ে নামাজ আদায় করুন। যেখানে সময় পাবেন নামাজটা আদায় করলেন। নামাজ যেন আমার না ছাড়া যায়, আল্লাহর ইবাদত থেকে যেন গাফিল না হয়। দিন থেকে চোখকে হেফাজত করুন রাস্তাঘাটে, নিজের নফসকে হেফাজত করুন রাস্তাঘাটে। যে জায়গায় খারাপই আছে সেই জায়গায় যেও না। আল্লাহ তাআলা এত সাবধান করেছেন কোরআনে, যেমন বলা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমার ভাই, আমি বুঝতে পারছি আপনারা বিচলিত হয়েছেন, সময় হয়েছে, শীতের রাত্রি, 11টার বেশি জলসা ভালো নয়। আপনারা এতক্ষণ পর্যন্ত সময় দিলেন, প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদের অনেক অনেক শুকরিয়া। আপনাদের জন্য দোয়া, আমার মন প্রাণ থেকে দোয়া। যিনারা জলসা দিয়েছেন কমিটির ছেলেরা, তিনাদের জন্য দোয়া। আল্লাহ তিনাদের জানে মালে ইজ্জতে বরকত দেখ, ওনাদের কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। অনুরোধ করব, শুধু আজকের জলসা নয়, পাড়ায় পাড়ায় একটা করে মাসে কনফারেন্স করুন, ইসলামিক কনফারেন্স, যেখানে শুধু ইসলামের সচেতনামূলক কথাগুলো বলা হবে যে আমাদের সমাজ কীভাবে গুমরাহির দিকে যাচ্ছে। 25শে ডিসেম্বর যদি বুঝতে পারেন আমাদের এলাকার ছেলেরা বিচ্ছিন্ন হবে, আপনি আপনার মসজিদে একটা দুয়ার মজলিস রাখেন, একটা কনফারেন্স রাখেন যে এই দিনটা আমাদের নয়, আমাদের আছে ঈদ, আমাদের আছে বকরা ঈদ,
আমাদের আছে মুহররম, আমাদের আছে শবে বারাত। আপনি এগুলো বলুন, এগুলো তো বেঈমান কাফেরদের আখলাক, আপনি এগুলোকে টানছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক। আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আর যে ভাইয়েরা জলসা দিয়েছে তাদের সকলের লেগে দোয়া রাখবেন। আল্লাহ সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ। আর লাস্ট কথা, যতগুলো বাবা আছেন, যতগুলো ভাই আছেন, যতগুলো স্বামী আছেন এখানে বসে, যারা মেয়ের বাপ, যারা স্বামী, যারা কোনো বোনের ভাই, তারা মাথায় রাখবেন, নিজের বোনকে বলুন, বুবু, বোন তুমি পর্দা করো, নিজেকে ঢেকে লাও। আপনার স্ত্রীকে বলুন, বিনা কারণে বাড়ির বাইরে যেও না। যত কম যাবে জান্নাত তত তোমার কাছে হবে। তুমি যত কম যাবে জান্নাতের করিব ততটা তুমি হবে। তুমি যতটা নিজেকে ঢেকে নিবে, কেন? কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা রব্বুল আলামিনের ফরমান। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, যদি আপনার এই মায়াপুরে, আপনার এই নতুন গ্রামে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কেন কিনবে না? ধুলো বসবে, মাছি বসেছে, অর্থাৎ এই কলাটার ইজ্জত নষ্ট হয়ে গেছে ধুলো বালি লাগার কারণে। অবাক লাগে, একটা সামান্য কলা তাকে ছিলে দিলে যদি তার ইজ্জত নষ্ট হয়, আল্লাহ একটা নারীকে কত মর্যাদা দিয়েছে, তার ইজ্জতের কত মূল্য দিয়েছে। সেই মেয়েটা যদি নিজের শরীরকে খুলে দেয়, আপনি ভেবে দেখুন কতগুলো মাছির চোখ পড়বে সেখানে, কতগুলো ধুলোবালি বসবে সেখানে। তাহলে একটা নারীকে কতটা কিভাবে ঢাকা দরকার, কিভাবে রেখে দেওয়া দরকার। আর একটা বলে দিই, সূরা ওয়াকিয়া, আল্লাহ তাআলা আপনার আমার জন্য যে বিবিটা রেখেছেন জান্নাতে, সেই বিবিটা হচ্ছে ওয়াহুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন। আজকে মিডিয়ার মধ্যে আমাদের হুরকে নিয়ে, আল্লাহ যে হুর দিবেন, এই কোরআনের আয়াতকে নিয়ে কিছু নেমক হারাম আর হারামের আওলাদ মজাক উড়াচ্ছে। এরা হুর বিবি পাবে, আল্লাহ হুর বিবি দিবেন। সেখানে কি বলা আছে জানেন? ওয়াহুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন। আমরা হিরেমতি মুক্তকে ডিব্বার মধ্যে লুকিয়ে রাখি না, রাখি না? এই যে লুলুইল মাকনুন শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহ তোমাদের জন্য, হে আমার নবী, আমি তোমাদের যে হুরকান্ত বিবি আছে তাদেরকে আমি লুকিয়ে রেখেছি ডিব্বার মধ্যে। জান্নাতে প্রবেশ করে তুমি তোমার ঘরে সর্বপ্রথম তুমি তোমার চোখের দ্বারা তাদেরকে স্পর্শ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আজকে রেখে গেলাম বাবুনপুকুর মাদ্রাসার দিনে, এইখান থেকে শুরু করব, আমাকে খালি মনে পড়িয়ে দিবেন। এরপরে যে একটা যুবক, আপনাদেরকে আমি ছোট্ট করে শুনিয়ে দিই, শুনেলেন ইমান যদি মজবুতি রাখেন জান্নাত কতটা কাছে পাওয়া যাবে। একজন ইসলামিক যোদ্ধা, তার নাম হচ্ছে হাবিব ইবনে উমর, যুদ্ধের ময়দানে পাকড়াও হয়ে গেছে। যুদ্ধ করতে করতে তারা 7 জন সাথী অ্যারেস্ট হয়ে গেছে বেঈমান কাফেরের হাতে। তার মধ্যে 6 জনকে কতল করে দিল বেঈমান কাফেররা, আর হাবিব ইবনে উমরকে বেঁধে রাখা হয়েছে। এরপরে হাবিব ইবনে উমরের পালা এসছে, তাকে কতল করা হবে। রোমের বাদশা বললে, দাঁড়াও, এই হাবিব ইবনে উমর এলান করেছিল তার সাথী মুসলিম ভাইদিকে, তোমরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হও ইসলামের জন্য, তোমাদের জন্য জান্নাত আল্লাহ রেডি রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ একে যদি এখন শহীদ করে দাও, এ জান্নাত পেয়ে যাবে। একে আমার কাছে বিক্রি করো, আমি আর ইমানকে নষ্ট করে তারপরে আমি একে শহীদ করব। হাবিব ইবনে উমরকে রোমের বাদশা কিনে নিলেন, নিজের দেশের রাজশাহীতে নিয়ে গেল, একটা রুমের মধ্যে বন্দি করলেন। রুমের ভেতরে বন্দি করার পরে সর্বপ্রথম তার কাছে যেটা পাঠানো হয়েছে, একটা গ্লাসে মদ আর একটা প্লেটে শুয়োরের মাংস। সে আল্লাহর কাছে বললে, আল্লাহ তুমি আমার ইমানকে রক্ষা করো, আল্লাহ তুমি আমার জজবাতকে রক্ষা করো।
এবং হারাম জিনিস থেকে তুমি আমাকে হেফাজত করো। রোমের বাদশা যখন দেখলে এটাও কাজ হলো না, সে তার সুন্দরী বিটিকে বললে, শোনো, তুমি হাবিব ইবনে ওমরের কামরায় নিজেকে বেবস্ত্র করে তার সামনে দাঁড় করিয়ে দাও। হাবিব ইবনে ওমরের কানে যখন আওয়াজ পৌঁছালো, সে সিজদায় পড়ে গেল আর আল্লাহকে বললে, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে দিও, কিন্তু আমার এই চোখের দ্বারা ওই ন্যাংটো নারীর শরীরটা স্পর্শ করিও না। হাবিব ইবনে ওমর সিজদায়, রিওয়ায়েতে আছে 3 দিন 3 রাত চোখ বন্ধ করে পড়েছিলেন, আর 3 দিন 3 রাত সেই মেয়ে তার কাছে নর্তকীর মতো নিজের শরীরের পরিদর্শন করিয়েছে, ঘুরে বেরিয়েছে, ড্যান্স করেছে। 3 দিন 3 রাত পরে হাবিব ইবনে ওমরকে সেই রোমের বাদশার মেয়ে বললে, শোনো এ হাবিব ইবনে ওমর, তুমি কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যে তুমি আমাকে একবারও চোখ খুলে তাকিয়ে দেখলে না? এই 3 দিন 3 রাতে তোমাকে কে বাধা দিল? গোটা পৃথিবীর রাজা বাদশার সন্তানরা আমাকে পাবার জন্য মারিয়া, আর আমি আমার বাপের হুকুমে নিজেকে বেবস্ত্র করে তোমার সামনে দাঁড় করিয়েছি। হাবিব ইবনে ওমর বললেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমার জন্য জান্নাতে হুর বিবি রেখেছেন, তোমার থেকে দামি সুন্দরী বিবি, যারা পানি পান করলে গলা দিয়ে দেখা যাবে, যারা হাসলে গোটা পৃথিবী সৌন্দর্যতা অর্জন করে নেবে, যে বিবিরা আমার খিদমতে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, আমি সেই জান্নাতের আশায়, আর আমার সেই রব, আমার সেই আল্লাহ আমার চোখ খুলতে দেয়নি। রোমের বাদশা বললে, যাও, তোমার আল্লাহ এতটাই শক্তিশালী যে তোমার ঈমান কেমন মজবুত করেছে, তুমি এই 3 দিন 3 রাতে একবার চোখ খুলে দেখলে না। আমি তোমার রাসূলের উপরে কালমা পড়লাম আর তোমার আল্লাহকে বিশ্বাস করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আর চিন্তা করো না, এই রোমের বাদশা আমি তার বিটি, রাতের অন্ধকারে তোমাকে এখান থেকে পার করানোর দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কত মজবুত! হে আমার যুবক, রাস্তায় গেলে তোমার নজরকে হেফাজত করো। একটা নারীর দিকে যদি নজর চলে যায়, সেই নারী যদি নোংরা হয়, নাউজ বিল্লাহ বলে চোখটা ফিরিয়ে নাও। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আর নজর দিও না। দ্বিতীয়বার যদি চলে যায়, আল্লাহকে বলো, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় চলে গেছে, তুমি আমাকে শয়তানের হাত থেকে হেফাজত করো। তৃতীয়বার যদি দাও, তোমার চোখের জিনা লেখা হবে, তোমার নফস বলে দেবে মেয়েটা সুন্দরী। ওই জন্য নারীদিকে বলবো, আমার মায়েরা, তোমরা বাইরে বেরুলে নিজেকে ঢেকে লাও, পর্দা করে লাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আজকের রাত্রিকে আল্লাহ হেফাজত করুক। আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ। এই পুরো গ্রামবাসীকে আল্লাহ হেফাজত করুক। প্রত্যেকটা বাড়িতে দিনের আলোকে জ্বালিয়ে দেখ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে লেখ। আজকের রাত্রিকে কবুল করুক। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ।